السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ মাসে মাহে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় যে রব আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যে পবিত্র মাসে, যদিও মতভেদ রয়েছে, অধিকাংশের মতে যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব, পেয়ারা মাহবুব বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীজিকে সমগ্র বিশ্ব জগতের রহমত স্বরূপ পাঠিয়েছেন। সেই নবীজির পবিত্র রওজা আকদাসে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া। সম্মানিত হাজিরিন, আবারও সে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছে যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ একটি বছর, গত রবিউল আউয়াল থেকে শুরু করে এই রবিউল আউয়াল পর্যন্ত সমস্ত বালা মুসিবতকে উপেক্ষা করে, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে যে আল্লাহ আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করলেন, সে আল্লাহর দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি। সবাই দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস আমরা গ্রাম এলাকার মানুষ হয়তো বা এগুলো খুব কম জানি বা কম বুঝি বা কম দেখি। এই মাস আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসার বই প্রকাশের জন্য বাংলাদেশের অনেক প্রোগ্রাম হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইমরানের ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি বলুন। রাসূলকে বলতে বলার উদ্দেশ্য হচ্ছে রাসূলের উম্মতদেরকে শিক্ষা দেয়া, তার উম্মতদেরকে শিক্ষা দেয়া। যেমন আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এই কথা কি শুধু রাসূলকে সাক্ষ্য দিতে হবে? বিষয়টি কি এমন? বিষয়টি এমন নয়। আল্লাহ তার রাসূলকে বলেছেন যেন তিনি তার উম্মতদেরকে বলে দেন যে হে আমার সমস্ত উম্মতগণ, তোমরা এই সাক্ষ্যে উপনীত হও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের উপরে যে সমস্ত আমর আদেশ করেছেন, সেই সমস্ত আদেশ কেবলমাত্র আল্লাহ রাসূল তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার নিমিত্তেই করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, বুইস্তু মুআল্লিমান, এই পৃথিবীতে আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। আমি একটা জায়গায় শিক্ষকতা করি, আমি যখন এখানে চাকরি নিতে গেছি তখন আমার অনেক সার্টিফিকেট, অনেক কাগজপত্র, অনেক কিছু দেখা হয়েছে।
আমাকে জিজ্ঞেস করা, সার্টিফিকেটে লেখাই আছে আমি কোথায় পড়াশোনা করেছি, আমার সার্টিফিকেট কোথা থেকে, এরপরেও জিজ্ঞেস করা হয়েছে আপনি পড়াশোনা কোত্থেকে করেছেন। তার মানে আল্লাহ যাকে পৃথিবীতে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন তার পড়াশোনা, তার লেখাপড়া না থাকলে তো তাকে শিক্ষক বানান নাই, নাকি? বিষয়টা এরকম। আমরা অনেকেই বলি, এটা আমাদের একটা অজানা বিষয় হতে পারে অথবা আমরা বুঝি না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনেকেই নিরক্ষর বলি। আসলে নিরক্ষর শব্দটা আল্লাহ কুরআনুল কারীমের সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলতেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আন-নাবিয়্যুল উম্মি। নাবিয়াল উম্মি বলেছেন। এই উম্মি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যার অক্ষর জ্ঞান নাই। কিন্তু এখানে নবীর শানে যদি বলা হয় যে নবীর অক্ষর জ্ঞান নাই, তাহলে আল্লাহর নবী যে বললেন যে আনা বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। যিনি শিক্ষক হবেন তার তো অবশ্যই যোগ্যতা থাকবে। যিনি শিক্ষক হবেন তার অবশ্যই সেই পরিমাণে যোগ্যতা আছে বিধায় তিনি বলেছেন যে আমি শিক্ষক। এখানে আপনারা যে সেই দাঁড়ায় বলতে পারবেন না যে হুজুর আমি একজন শিক্ষক। আপনার ওই পরিমাণের যোগ্যতা আপনার ভিতরে থাকতে হবে। আপনি নিজের নাম লিখতে পারেন না, আপনি যদি দাঁড়িয়ে বলেন যে আমি শিক্ষক, কেউ কি মানবে? পৃথিবীতে কেউ মানবে না। সুতরাং রাসূল যেহেতু বলতেছেন তিনি শিক্ষক, তার মানে আল্লাহ রাসূলের অক্ষর জ্ঞান ছিল। এখানে নাবিয়াল উম্মি বলতে আল্লাহ রাসূলকে প্রথম যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন হে রাসূল ইকরা, আপনি পড়ুন, তিনি 3 বার বললেন ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল জিনিসটা এভাবে বলেছেন যে আমি আসলে কি পড়বো, আমাকে তো বলতে হবে যে আমি কি পড়বো। আনা বিকারিয়িন, আমি তো এমন কোনো পাঠক নাই যে আপনার সামনে অনর্গল শুধু বলতেই থাকবো। আমি তো কোনো কবি না, আমি তো এরকম কোনো পাঠক নই, কোনো সাহিত্যিক নই, আমি আসলে পড়বোটা কি? তখন যিনি বললেন যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন। বিষয়টা হচ্ছে আল্লাহ রাসূলকে আমরা যারা এভাবে বিশেষায়িত করি, এটা আমাদের ভুল ধারণা। যিনি বলেছেন আমি শিক্ষক, আমি সাধারণ একজন মানুষ, আমি যদি বলি শিক্ষক, আমার যোগ্যতা না থাকলে আপনি কখনোই মানবেন না। আপনি বলবেন হুজুর আমার ছেলেকে একটু আপনার কাছে পড়াবো, আমি শিক্ষক এজন্য পড়াবেন। আর একজন বলতেছে যে আপনার ছেলেকে আমি পড়াই, আপনি জানেন যে ওর অক্ষর জ্ঞান নাই, তুমি এবারে কি বলো, তোমার তো নিজেরই পড়াশোনা নেই, আমার ছেলেকে পড়াবে কি? তাহলে যিনি বলতেছেন আমি শিক্ষক, অবশ্যই তার সেই পরিমাণে অক্ষর জ্ঞান ছিল বিধায় আল্লাহর রাসূল বলেছেন যে পৃথিবীতে আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। আজকের আয়াতের বিষয় হচ্ছে সেই রাসূলকে শুধু কি ভালোবাসলেই আমাদের জন্য মুক্তি, নাকি সেই রাসূলকে অনুসরণ করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ভালোবাসার কথা কোরআনের কোথাও সম্ভবত বলেন নাই। যদিও আমি হাফেজ না, সম্পূর্ণ কোরআন ভাবে ঘেটে এখনো দেখার সুযোগ হয় নাই, সময় হয় নাই, আমার জানা মতে কোরআনের কোথাও এভাবে বলা হয় নাই। তবে অসংখ্যবার কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে হে পৃথিবীর মানুষ, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, তাহলেই আমি আল্লাহকে অনুসরণ করা হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা প্রথম যে আয়াতে কারিমে তেলাওয়াত করলাম, আল্লাহ বলতেছেন হে পৃথিবীর মানুষ, অবশ্যই এই রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় তার আদর্শ কেমন ছিল, তিনি কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি কেমন নেতা ছিলেন, তিনি কেমন পরিবারের প্রধান ছিলেন, তিনি কেমন এলাকার মুরব্বী ছিলেন, তিনি কেমন এলাকার বিচারক ছিলেন, এই সম্পর্কে কোরআন হাদিসের, বিশেষ করে হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এসেছে যে আল্লাহ রাসূলের জীবনের সময়গুলো তিনি কিভাবে কাটিয়েছেন, তার প্রত্যেকটা মুহূর্ত মুহূর্তে, এমনকি আল্লাহ রাসূল কিভাবে পেশাব করেছেন এটা পর্যন্ত হাদিস শরীফে আছে। সুতরাং যে রাসূলের প্রত্যেকটা কর্ম পৃথিবীতে বিদ্যমান এবং প্রমাণিত, সেই রাসূলের কর্মের উপরে নতুন করে কোনো কর্মকে চাপিয়ে দেওয়ার মধ্যে কোনো সফলতা নেই। আমরা মুসলমান হিসেবে আল্লাহ রাসূলের প্রত্যেকটা কর্ম, তিনি যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে সবকিছু তিনি আমাদের জন্য স্পষ্ট করে গেছেন। তিনি সবকিছু আমাদের জন্য উদারভাবে আমাদের সামনে, মুসলমানদের সামনে তিনি একদম পেশ করে গেছেন, তিনি কোনো কিছুই বাকি রাখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একটি আয়াতে বলছেন হে রাসূল, আপনি যদি কোরআনের একটি আয়াত, একটি বিধানকে আপনি চুপাতেন, চুপ করে রাখতেন, আপনি যদি গোপন রাখতেন, তাহলে আমি অবশ্যই আপনার জিহ্বা কেটে ফেলতাম। তার মানে আল্লাহ রাসূলকে এই কথা বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝাচ্ছেন যে রাসূলকে আমি যা দিয়েছি তিনি সম্পূর্ণরূপে আমার বান্দাদের কাছে সেটা
পৌঁছে দিয়েছেন, স্বয়ং আল্লাহ এটা সাক্ষ্য দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ এখানে বলতেছেন যে সেই রাসূলের যে উত্তম আদর্শ রয়েছে, চরিত্র রয়েছে, এই চরিত্র আমাদের প্রত্যেকটা মুসলমানদেরকে ধারণ করতে হবে, তবেই কেবল আমরা রাসূলের উম্মত হিসেবে পরিগণিত হব। তবেই কেবল আমাদেরকে যখন কবরে রাখা হবে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলা সার্থক হবে। বাংলাদেশে মানে এমন সময়ে বাংলাদেশে এরকম অনেক মানুষ মারা যায় যারা সারা জীবনে রাসূলের নামটা তার জীবনে কয়দিন ধরেছে এটা সে নিজেও বলতে পারবে না। এমন তার সমস্ত জীবনে রাসূলের যে সুন্নতের আদর্শ, তার যে সুন্নত, তার যে আদর্শ, সেই আদর্শ তার বাস্তব জীবনে কতটুকু ধারণ করেছেন এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনিও বলতে পারবেন না, অথচ তাকেও কবরে রাখার সময় আমরা বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেই কবরে রাখি। সুতরাং এতটুকু বললেই আপনি রাসূলের উম্মত হয়ে যাবেন, আমি রাসূলের উম্মত হয়ে যাব, বিষয়টা এরকম নয়। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ কি বললেন, কেন তিনি রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহ বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, আমি রাসূলকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছি যেন আল্লাহর নির্দেশ ক্রমে সেই রাসূলকে মানুষ অনুসরণ করে, এই জন্যই আমি রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি। আর হাদিস শরীফের মধ্যে একটি মাত্র হাদিস আসছে যে আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, হে পৃথিবীর মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার স্ত্রী, সন্তান, পুত্র, এমনকি পৃথিবীর সমস্ত তোমার পছন্দের মহব্বতের মানুষ রয়েছে, সেই সমস্ত মহব্বতের মানুষের থেকে আল্লাহ রাসূল বলছেন আমি রাসূলকে যখন বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। হযরত ওমরকে বলছে, হে ওমর, তুমি সবথেকে বেশি কি ভালোবাসো? বলছে, হে রাসূল, আমি আমার জানকে ভালোবাসি। এটা সবাই ভালোবাসে, আমরা ভালোবাসি না? আমাদের জীবনকে আমরা ভালোবাসি না? তিনি বলছেন, আমি আমার জীবনকে বেশি ভালোবাসি, এরপরে হে রাসূল আমি আপনাকে ভালোবাসি। বলছেন, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। আবার কিছুদিন পরে বলে, হে ওমর, তোমার জীবনের সব থেকে প্রিয় বস্তু কি? ওই হে আল্লাহ রাসূল, আমার জীবনের সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আপনি। আমার সামনে জলজন্ত দাঁড়িয়ে আছেন, আপনার থেকে প্রিয় আমার জীবনে আর কিছু নাই। তখন আল্লাহ রাসূল তাকে বলেছিলেন যে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। এই একটি মাত্র হাদিস আল্লাহ রাসূলকে ভালোবাসার কথা বলা হয়েছে। আর কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে আল্লাহ রাসূলকে অনুসরণ করার কথা বলা হয়েছে। আর রাসূলের অনুসরণের মধ্যে আমাদের মুক্তি রয়েছে, রাসূলের ভালোবাসা। শোনেন, আমরা যখন কোনো মানুষকে ভালোবাসি তখন একটা সাধারণভাবে উদাহরণ দেয়, কিছু মনে নেওয়া যাবে না, কারণ উদাহরণ তো উদাহরণই, কারণ এভাবে উদাহরণ না দিলে বুঝবেন না। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি কোনো নেতার কথা বলি, সেই নেতাকে আমরা এত বেশি ভালোবাসি যে সেই নেতার দুই একটা দোষের কথা যদি আমাদের সামনে কেউ বলে, আমরা তাকে যতটুকু সম্ভব আমরা কথা বলবো না। গুরুত্বপূর্ণ কথাটা আমার এখানেই, এরপরে যে আলোচনা হবে সব কোরআন হাদিস থেকেই। আমরা এই দুনিয়াতে যে সমস্ত নেতাকে অনুসরণ করে থাকি, সেই নেতার মুখ ফসকে গিয়ে কোনো একটা অবান্তর কথা অথবা সেই নেতার কোনো অবান্তর কর্ম, এই বিষয়ে যখন আমাদের সামনে আলোচনা করা হয় তখন আমাদের গায়ের ভিতরে জ্বালা ছুটে যায়, যায় কিনা? তার মানে আমি আমার নেতাকে কতটুকু ভালোবাসলে আমার নেতার কোনো অবান্তর কথা, সেটা হয়তো বা মুখ ফসকে বের হয়ে গেছে, তিনি ইচ্ছে করে বলেন নাই, সেটা অন্য হিসাব। এরপরে আমার গায়ের ভিতরে জ্বালা ছুটে, আমার নেতাকে নিয়ে এত বড় কথা, আমার নেতাকে নিয়ে এই ধরনের উক্তি, এটা কখনো আমি সহ্য করব না। আল্লাহ রাসূল বলতেছেন, পৃথিবীতে কোনো মানুষ যদি তার সমস্ত প্রিয় বস্তুর থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসে, তাহলে সেই ব্যক্তি কখনোই কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এখানে আল্লাহ বললেন আমি রাসূলকে প্রেরণ করেছি একমাত্র আল্লাহর নির্দেশ ক্রমে সেই রাসূলকে অনুসরণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে কোরআন এবং হাদিসের মধ্যে যে পরিমাণে পরিধি আছে, যে একটা বাউন্ডারি আছে, যে লেভেল আছে, এই লেভেল অনুযায়ী আমাদেরকে অনুসরণ করতে হবে। সেই লেভেল কখনো ক্রস করে অনুসরণ করার মধ্যে কোনো সফলতা নাই। আল্লাহ রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল, যিনি রাসূল, যে রাসূলকে প্রেরণ করা হয়েছে, সেই রাসূল নিজের সম্পর্কে বলেছেন তাকে অনুসরণ করার যতটুকু লিমিট, এই লিমিট যতটুকু আছে, এই লিমিটের মধ্যে আমরা যদি অনুসরণ করতে পারি, কেবল তখনই আমাদের জন্য কল্যাণ, অন্যথায় কল্যাণ আমরা কখনো আশা করতে পারি না। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ কি বললেন, এই রাসূলকে কেন অনুসরণ করতে হবে? আপনি রাসূলকে যদি অনুসরণ করেন, আমি আরো যে আয়াতটা বলেছি, আল্লাহ বলছেন
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন তার হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। আল্লাহ তার এই আয়াতে এখানে কি বলছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। ভালোবাসা শব্দটা আরবিতে হুব্বুন, হুব্বুন শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে আল্লাহর জ্ঞানের মধ্যে হুব্বুন শব্দ আছে, এটা তো আমরা বিশ্বাস করি নাকি? আল্লাহ হুব্বুন সম্পর্ক, আল্লাহ হুব্বুন শব্দটা জানেন, এই জন্যই তো ব্যবহার করছেন নাকি? এরপর আয়াতে আসেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কথাটা কিন্তু রাসূল বলতেছেন আল্লাহর কাছ থেকে শুনে। আল্লাহ তার রাসূলকে, হে রাসূল আপনি বলুন, কি বলবেন, যে হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও। ভালোবাসা কাকে বলে? আপনি যাকে ভালোবাসেন তার কাছে কাছে থাকতে চান, তার কাছে কাছে যেতে চান, এটাই তো ভালোবাসা বলে। আল্লাহ রাসূল বলতে, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহর কাছাকাছি যেতে চাও, তাহলে তোমরা কি করো? ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। যদি তিনি বলতেন ফায়ুহিব্বুনি, আমাকে ভালোবাসো, তাহলে মেনেই নিতাম যে রাসূলের ভালোবাসার মধ্যেই কল্যাণ, পৃথিবীতে আর কোনো অন্য কোথাও কোনো কল্যাণ নাই। আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ শুরুতেই একটু আগে যে শব্দ ব্যবহার করলেন, রাসূলের ক্ষেত্রে সেই শব্দ ব্যবহার কেন করলেন না? কারণ এই রাসূলের ক্ষেত্রে যদি ভালোবাসা শব্দকে ব্যবহার করতেন, তাহলে আল্লাহর রাসূলের যে মর্যাদা, আল্লাহর রাসূলের যে সম্মান পৃথিবীতে আজকে বুলন্দ হয়েছে, এরকম বুলন্দ কখনো হতো না। কারণ আল্লাহর জ্ঞানের মধ্যে তো সবকিছু আছে, আদি অন্ত সব আল্লাহ জানেন। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, শুধু আদম কেন, আদম আলাইহিস সালামের কত লক্ষ কোটি বছর আগে আল্লাহ এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, তিনিই ভালো জানেন। তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোন মানুষ আসবেন, কার ছেলে কে হবে, এটা আল্লাহ তো ভালো জানেন। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহ জানেন। এই জন্য তিনি তার নিজের ক্ষেত্রে বলছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা ওদের এই পৃথিবীতে আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণের মধ্যেই রয়েছে কল্যাণ। এরপরে কি বলছেন? এটা করলে কি হবে? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। কাকে? রাসূলকে অনুসরণ করার। আর রাসূলকে অনুসরণ মানে কি? হ্যাঁ আমি রাসূলকে অনুসরণ করি, এটা অনুসরণ শব্দটা কাকে বলে? আপনারা দেখবেন গ্রাম এলাকায় কিছু ইয়ারকি ঠাট্টা প্রিয় মানুষ আছে, আছে না? এদেরকে যদি বলেন ওই যে অমুকের বাপ অমুক কিভাবে একটু হাঁটে দেখাতো, দেখায় না? অমুকের বাপ অমুক কিভাবে একটু কথা বলে দেখাতো, দেখায় না? তার মানে সে তাকে অনুসরণ করছে, এই জন্য তার মতো করে শিখছে নাকি? অনুসরণ মানে একজনকে দেখে দেখে তার মতো করে চলা, এটাকে অনুসরণ বলে। আমরা তো রাসূলকে দেখি নাই, কিন্তু রাসূলকে না দেখলেও আমরা রাসূলের যে সমস্ত হাদিস, রাসূলের যে সমস্ত সুন্নাহ এই পৃথিবীতে এখনো আমরা আছে, এই প্রত্যেকটা আপনি শামাইলে তিরমিজি খোলেন, খুলে আপনি দেখেন রাসূলের সম্পূর্ণ চরিত্র, রাসূলের সম্পূর্ণ বডির বর্ণনা সেখানে দেয়া আছে। এটা পড়লে আপনার মনে হবে আল্লাহ রাসূল বলছে, ইমাম তিরমিজি বলছেন যে শামাইল তিরমিজি গ্রন্থ যে ব্যক্তির ঘরে থাকবে, মনে হবে সেই ব্যক্তির ঘরে রাসূল কথা বলতেছেন। সুবহানাল্লাহ। সম্পূর্ণ রাসূলের জীবন, মানে রাসূলের অবয়ব, তিনি তার শরীরের গঠন কেমন ছিলেন, তার চুল কেমন ছিল, চোখ কেমন ছিল, ভুরু কেমন ছিল, দাঁত কেমন ছিল, জিহ্বা কেমন ছিল, এভরিথিং রাসূলের আপ টু বটম সম্পূর্ণ বর্ণনা সেখানে দেওয়া আছে। সুতরাং রাসূলকে না দেখে আমরা রাসূলের সুন্নাহগুলো দেখে যদি অনুসরণ করে চলতে পারি, তাহলে তবেই কেমন রাসূলকে অনুসরণ করা হবে। আর রাসূলের অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলতেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তুরহামুন। হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। কেমন রাসূল? যে রাসূল ছিলেন সম্মানিত উম্মি, যে রাসূল ইউমিনু বিল্লাহি, এরপর তোমরা কি করবে? আল্লাহর উপর ঈমান আনবে। ওয়া কালিমাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধান তিনি পৃথিবীতে দিয়েছেন সেই বিধানের উপর ঈমান আনবে। এরপরে কি বলবে? ওয়াত্তাবিউহু, সেই রাসূলকে তোমরা অনুসরণ করবে। যদি করো লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আজকে আমরা রাসূলকে অনুসরণ না করে পৃথিবীতে কেমন কেমন কিছু কিছু মানুষকে জানি অনুসরণ করি, যাদের না আছে সুন্নতের কোনো আদর্শ, যাদের বডিতে না আছে কোনো সুন্নতের কোনো ইত্তেবা অনুসরণ, যাদের কর্মকাণ্ডের মধ্যে না আছে রাসূলের সুন্নতের কোনো অনুসরণ, এরকম মানুষকে আমরা অনুসরণ করতেছি। আল্লাহ রাসূল বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি পৃথিবীতে যাকে যত বেশি অনুসরণ করবে, যার সাথে যত বেশি সামঞ্জস্য রাখবে, তার হাসর নাসর তার সাথেই হবে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা একটু সামনের দিকে যাই। আল্লাহ রাসূলকে অনুসরণ করার সম্পর্কে অসংখ্য আয়াত বলা হয়েছে। মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে অনুসরণ করবে সে যেন আল্লাহকে অনুসরণ করলো।
আল্লাহকে অনুসরণ তো আমাদেরকে করতে হবে। কিভাবে করব? রাসূলের মাধ্যমে করতে হবে। রাসূল যেভাবে আল্লাহকে অনুসরণ করেছেন, তিনি তার কাজে কর্মে আমল আখলাকে যেভাবে রাসূলকে অনুসরণ করেছেন, এরকম ভাবে তার উম্মত হিসেবে আমরাও সেই রাসূলকে অনুসরণ করতে পারি। স্বয়ং আল্লাহ বলতেছেন, ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করতে পারলো, সে যেন আমি রবকেই অনুসরণ করে ফেলছে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে পৃথিবীর মানুষ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, একই সাথে রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতা হবে তাদের অনুসরণ করো। কাদেরকে? এখন কেমন নেতাকে অনুসরণ করতে হবে এ সম্পর্কে কোনো এক জুমায় আলোচনা হবে। সব নেতার অনুসরণ করা যাবে না। কিছু নেতার অনুসরণ করলে আপনি দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবেন, আর কিছু নেতার অনুসরণ করলে সেই নেতার কাজকর্ম যেরকম, ঠিক আপনি পৃথিবীতে যত ভালো কাজ করেন না কেন, সেই নেতার অনুসরণ করার কারণে কালকে আমাদের পরকালে সেই নেতা যেখানে যাবে আপনাকেও সেখানেই যেতে হবে। কোন একটা জুমা ইনশাআল্লাহ কেমন নেতার অনুসরণ করতে হবে এই সম্পর্কে কোরআন হাদিস থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে সামনে কোন এক জুমায় করব। এরপরে আল্লাহ বললেন, আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, আপনারা যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারেন, আল্লাহকে যদি অনুসরণ করতে পারেন, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহর রহমত আমরা চাই কিনা? আমরা প্রত্যেকটা কাজে কর্মে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রহমত চাই। কেমন রাসূল দেখেন, একই শব্দ আল্লাহ তার নিজের শানেও ব্যবহার করেছেন, তার রাসূলের শানেও ব্যবহার করেছেন। আল্লাহ তার রাসূলকে, শোনেন, আমরা রাসূলের শান বর্ণনা করে রাসূলকে আরো বেশি তো উপরে উঠাতে পারবো না, যতটুকু উপরে স্বয়ং আল্লাহ উঠিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আমি আপনার সম্মান এত বেশি উপরে তুলেছি যে পৃথিবীতে আর কখনো আপনার থেকে সম্মানিত কেউ হতে পারবে না। রাসূলের থেকে সম্মানিত কি হওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আল্লাহ বলেছেন, আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, হে রাসূল, আমি আপনার সম্মান অনেক উপরে তুলেছি। পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই যে আল্লাহ তার রাসূলকে যতটুকু সম্মানিত করেছেন আমরা রাসূলের প্রশংসা করে তার থেকে বেশি উপরে উঠতে পারবো? সম্ভব? এটা মনে করলে তো ঈমানই থাকবে না। যদি আমরা মনে করি যে আমরা রাসূলকে সম্মানিত করতে করতে আল্লাহ যতটুকু করেছে তার থেকে বেশি করতেছি, ঈমান থাকবে? ঈমান থাকবে না। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ কি বললেন? এ প্রত্যেকটা আয়াতই বলছেন, ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সাইয়ারহামুল্লাহু। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যত দ্রুত সম্ভব আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি অনুসরণ করবে, যত কাছাকাছি, যত ইনস্ট্যান্টলি রাসূলকে আল্লাহকে অনুসরণ করবে, তত দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে রহমত দিয়ে তোমাদের জীবনকে পরিপূর্ণ করে দিবেন। সুতরাং আমরা যদি রাসূল আল্লাহর রহমত চাই, অবশ্যই আমাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ মানে আল্লাহ রাসূল যেভাবে যা বলে গেছেন সেটাকে সেভাবেই মেনে নেওয়া। তার ভিতরে যুক্তি তর্ক দিয়ে নতুন করে কোনো কিছু ঢুকিয়ে রাসূলকে সম্মানিত করার চেষ্টা করা, এটা সম্পূর্ণ আমাদের বৃথা চেষ্টা। আমরা এটা বুঝি না। রাসূলকে আল্লাহ যে সম্মানিত করেছেন, আমাদের কোন পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা আছে, কোন ব্যক্তির সাধ্য আছে, কোন আলেমের সাধ্য আছে আল্লাহ তার রাসূলকে যে সম্মানিত করেছেন আমরা তার থেকে বেশি সম্মান করতে পারবো? কোনোভাবে কি সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। এরপরে আমরা রবিউল আউয়াল মাস আসলে দেখবেন শুরু হয়ে গেছে ঝগড়াঝাটি। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষ, সূরা নূরের মধ্যে বলতেছেন যে হে রাসূল, আপনি বলুন যে তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে। যদি কেউ এই আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি কেউ হে রাসূল আপনার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি বলে দিন তাদের আমলের যে হিসাব সেটা তারা দেবে। আপনি রাসূল আপনার যে হিসাব এটা আপনার কাছ থেকে নেওয়া হবে, তাদের কোনো হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে না। আপনাকে তো কেবলমাত্র পৃথিবীতে তাদের সংশোধন করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি আমরা রাসূলের আনুগত্য না করি, যদি আমরা রাসূলের অনুসরণ না করি, তাহলে আল্লাহ এখানে রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে কোনো সমস্যা নাই, হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি এই সমস্ত মানুষকে সংশোধন করার জন্য। যে সংশোধন হবে না তার হিসাব স্বয়ং আল্লাহই নেবেন, রাসূলের কাছ থেকে নেওয়া হবে না। আল্লাহ তার রাসূলকে বলছে, ইল্লাল বালাগুল মুবিন, আপনার উপরে কেবলমাত্র সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। কে গ্রহণ করবে আর কে গ্রহণ করবে না এ সম্পর্কে হে রাসূল আপনাকে কখনো জিজ্ঞেস করা হবে না। সম্মানিত হাজিরিন, এরপরে আরো অসংখ্য আয়াত রয়েছে যে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করলো, সে রাসূলকে অনুসরণ করলো। এ সম্পর্কে অনেকগুলো আয়াত আছে, সবগুলো আয়াত বলা সম্ভব না। আমি আপনাদেরকে আজকের এই আলোচনার যে মেসেজটা, সেই মেসেজটা হচ্ছে আমাদের গ্রাম এলাকায়, আমি প্রথমেই বলেছি যে আমাদের গ্রাম মফস্বল এলাকায় এই মাস নিয়ে কি পরিমাণে ঝগড়াঝাটি হয়,
এই মাস নিয়ে আলেমদের মধ্যে কি পরিমাণে আপনার তর্ক বিতর্ক হয়, এটা আমরা গ্রামে থেকে বুঝবো না। যারা একটু জীবনের কোনো না কোনো পর্যায়ে শহরে থেকেছি, কোনো সময় শহরে ছিলাম, বা কোনো সময় শহরে গিয়ে দেখেছি, অথবা এই মাসে আপনি ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের অনেক জায়গায় যদি যান, তাহলে আপনি দেখবেন রাসূলের সম্মানে অনেক কিছু করা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সব কিছুই মেনে নিলাম, আল্লাহর রাসূলকে সম্মান করার ক্ষেত্রে কতটুকু লিমিট, এটা তো স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল মানে নির্ধারণ করেই দিয়েছেন, স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এর থেকে অতিরিক্ত করার মধ্যে আসলে কি রাসূলের নৈকট্য, আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিল করা সম্ভব, নাকি এর থেকে দূরে সরে যাবে, এটা স্বয়ং আল্লাহই ভালো জানেন। সম্মানিত হাজিরিন, আমাদের মূল থিম হবে আমরা রাসূলকে অনুসরণ করার মাধ্যমে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির পথ যেন সুগম করতে পারি। আর রাসূলকে অনুসরণ কিভাবে করব? রাসূলকে অনুসরণের সর্বপ্রথম, আল্লাহ রাসূল কি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? মনে হয় আপনাদের পড়ছেন, করেন নাই? তাহলে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে কি রাসূলকে অনুসরণ করা হবে? আল্লাহ রাসূল রোজা করছেন, যদি আপনি রমজান মাসে রোজা না করেন, তাহলে কি রাসূলকে অনুসরণ করা হবে? আল্লাহ রাসূল হজ করেছেন, আপনার সামর্থ্য থাকার পরে যদি আপনি হজ না করেন, তাহলে কি রাসূলকে অনুসরণ করা হবে? সম্মানিত হাজিরিন, আমরা শুধু মুখে মুখে বলি রাসূলের অনুসরণ। রাসূলের অনুসরণ করতে হলে রাসূলের জীবনী আপনাকে অবশ্যই পড়তে হবে। আপনি যে ব্যক্তিকে অনুসরণ করবেন, সেই ব্যক্তির জীবনী না জেনে আপনি যদি তাকে অনুসরণ করেন, এমনও তো হতে পারে, রাসূলের কথা বলতেছি না, পৃথিবীর কোনো মানুষকে আপনি যখন অনুসরণ করেন, কোনো মানুষের যখন অনুকরণ করেন, সেই ব্যক্তির জীবনের ইতিহাস যদি আপনি না জানেন, সেই ব্যক্তির আমল আখলাক যদি না জানেন, সেই ব্যক্তির কার্যক্রম যদি আপনি না জানেন, সেই ব্যক্তি কিভাবে অর্থ সম্পদের মালিক হয়েছে, এটা যদি আপনি না জানেন, না জেনেই যদি আপনি তাকে অনুসরণ করেন, যদি এমনটা হয় সেই ব্যক্তির জীবনের সমস্ত অর্থটাই অবৈধ, আপনি তাকে অনুসরণ করেন, কেমনটা হবে বলেন? কেমনটা হবে? সেই ব্যক্তির স্থান যেখানে, আপনার স্থান ঠিক সেখানেই হবে। আপনি এখানে এখন এই ব্যক্তিকে, এই পৃথিবীর এই ব্যক্তিকে অনুসরণ করার মাধ্যমে আপনি এখন রাসূলকে যতই অনুসরণ করেন, আপনি যতই নামাজ কালাম পড়েন, আপনি যতই হজ করেন, যাকাত দেন, কিন্তু পৃথিবীর জীবনে, পৃথিবীর জীবদ্দশায় আপনি একজন মানুষকে অনুসরণ করতেছেন, যে মানুষের চারিত্রিক মানে পদস্খলন সম্পর্কে যদি মানুষকে দেখানো হয়, যদি আপনাকে ভিডিও চিত্রে দেখানো হয়, আপনিও থুতু দিবেন, এরপরেও আপনি সেই মানুষটাকে অনুসরণ করতেছেন অন্ধভাবে, অথবা পৃথিবীতে মুষ্টিময় কিছু অর্থের লোভে। এরকম যদি হয়, তাহলে আমাদের দুনিয়াও নষ্ট, আমাদের আখিরাতও নষ্ট, পরকালও নষ্ট। আর যদি কেউ ইচ্ছা করে পরকাল নষ্ট করতে চান, তাকে স্বয়ং আল্লাহ কখনো হেদায়েত দান করবেন না। সম্মানিত হাজিরিন, আসুন আমরা রাসূলের অনুসরণের মাধ্যমে আমরা পরকাল, এই আমাদের দুনিয়ার জীবনে আমাদের জীবনের যে সফলতা এবং পরকালীন জীবনের যে সফলতা, সর্বশেষ চূড়ান্ত আল্লাহর জান্নাত, এই জান্নাতে যেন আমরা আল্লাহর রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে পারি, আল্লাহর রাসূলের পরিপূর্ণ উম্মত হিসেবে আমরা যেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমরা কবরের জমিনে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।